আমি এখানে অনেক বক্তা আছে, আমার অনেক সম্মানিত অতিথি আছে, আমার এই ছবি আর্টিস্ট এবং টেকনিশিয়ান আছে, তারাও তাদের নিজস্ব অনুভূতি ব্যক্ত করবেন। আমি আপনাদের কাছে পরিশেষে এতটুকুই বলবো, আপনারা আমাদের অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে যথার সময়ে সুন্দরভাবে এসে পৌঁছেছেন। আমাদের পক্ষ থেকে এবং মোহনা মাল্টিমিডিয়ার পক্ষ থেকে, আমি বদিউল আলম খতিবের পক্ষ থেকে আপনাদেরকে অনেক 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 শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং বাংলা চলচ্চিত্রের পক্ষে থাকবেন। বাংলার চলচ্চিত্রকে সামনের দিকে এগিয়ে নিতে আপনারা সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের মহরত অনুষ্ঠানটি শেষে আমরা 10 মিনিট সময় দেব, তখন আপনারা আপনাদের প্রশ্ন করতে পারবেন। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো হোসাদ গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদুল হাসান আসবেন। মোহাম্মদুল হাসান, আমরা কথা শুনব, আশীর্বাদ জানাবেন। আমাদের প্রিয় মানুষ, আমাদের অনেক শিল্পীকে যিনি তৈরি করেছেন, যার চিত্রনাট্যে অনেক শিল্পী তাকে প্রকাশ করতে পেরেছে, তার মতো করে আমাদের প্রিয় পরিচালক, চিত্রনাট্যকার, গল্পকার, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সহ সভাপতি, বর্ষিয়ান পরিচালক ছটকু আহমেদ আসছেন। ছটকু, আচ্ছা, আমার ভালো করে ফ্রেমটা দেন, এটা একটু উঁচু করে দেন, একটু উঁচু করেন, উঁচু করেন, উঁচু করেন। হ্যাঁ, যতটুকু ফ্রেমটা একটু নামাই দেন, একটু ডাউন করে দেন মাথা। এটা না, এটা না, এটা না, হ্যাঁ এটা, ওইটা, হ্যাঁ একটু সামনে দিয়ে ভালো, একটু সামনে দিয়ে দেন, একটু সামনে, পিছনটা কাটিয়ে দেন, হ্যাঁ একটু ঘুরে দেন পিছনটা, এই হ্যাঁ এই ওকে পুরো থাকা ভাই 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 কুল কুল ঠান্ডা হন ভাই, এত উত্তেজিত হলে হবে না। আমি আশা করব বিখ্যাত গায়কের মানুষকে নিয়ে, আর সেটার ছবি বানাতে আরেকজন বড় বিখ্যাত গায়কটা বদিউল আলম খতিবকে নিয়ে যায়। সব ছবি প্রায় সুপার হিট। আমি আশা করব এই ছবিটাও সুপার হিট হবে। যে নৈরাজ্য, যে দৈন্যতা, সেটাকে তোমার কিন্তু হাত কেটে দেবো। অনুগ্রহ করে আপনারা যদি আমাদেরকে সহযোগিতা না করেন, তাহলে আপনাদেরই ক্ষতি হচ্ছে। আপনাদের কথাবার্তাই কিন্তু আপনারা রেকর্ড করছেন, আমাদের অতিথিদের কথাবার্তা কিন্তু আপনারা পাচ্ছেন না। যাই হোক, এই পর্যায়ে তসনস চলচ্চিত্রকে আশীর্বাদ জানাবেন, যিনি আমাদের চলচ্চিত্র পরিচালককে, পরিচালক সমিতিকে দীর্ঘদিন পরিচালনা করেছে এবং তার চলচ্চিত্রের মাধ্যমে আমাদের এই সমাজের নানান অসঙ্গতিকে তিনি তুলে ধরেছেন এবং প্রেমের ভেতর দিয়ে কিভাবে টানাপোড়েনকে উপস্থাপন করা যায়, এটিকেও তিনি তার মুন্সিয়ানার সাথে দেখিয়েছেন। আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি চলচ্চিত্র পরিচালক মুশফিকুর রহমান গুলজার, সাবেক সভাপতি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক। এটা না, একটু সামনের দিকে দেন, এদিকে হয়, এদিকে তবে দেখা যাবে না। আজকে বিশেষ মহরত, আমি বলবো একটি
স্মরণীয় মহরত অনুষ্ঠানে এদিকে যান উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য বিশেষ করে আজকে এই আপনার চলচ্চিত্রের উঁচু করে দেন নায়ক বা প্রধান অভিনেতা মুন্না খান সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে উপস্থিত আমার চলচ্চিত্রের সহকর্মী এবং আমার এখানে মন্ত্রীরা আছে বাচ্চু ভাই, আমাদের ছোট্ট ভাই এবং আরমান, নিশা, আমার প্রিয় অনেকে আছে এখানে। সবাইকে আমি আমার অন্তর থেকে শুভেচ্ছা এবং তাদের শুভকামনা করছি। সেই সাথে উপস্থিত সাংবাদিক ভাই বোনেরা, আমার প্রথম পেশার সহকর্মীরা, আমি তাদেরকেও আমার পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং শুভকামনা জানাচ্ছি। আর আজকের এই ছবিটি বিশেষভাবে আমাকে আরও বেশি আকৃষ্ট করছে, যে পরিচালনা করছে আমার এই স্নেহধন্য ছোট ভাই রবীন্দ্রনাথ থেকে, যার সাথে আমি দীর্ঘদিন একসাথে আমরা বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে নেতৃত্ব দিয়েছি, পরিচালনা করেছি, পরিচালক সমিতির সদস্যদের সেবা করার জন্য আত্মনিয়োগ করেছি। সেই রবিউল আলম খোকন একজন অত্যন্ত গুণী, সাহসী এবং আমি বলবো যে সময়োপযোগী চলচ্চিত্র নির্মাণের সুনিপুণ কারিগর। সেই রবিউল আলম খোকন অনেকদিন পর এরকম একটি বিশাল মহরতের মাধ্যমে, স্মরণীয় মহরতের মাধ্যমে তার আজকের এই ছবির ঘোষণা দিচ্ছে। এটিও একটি আমাদের চলচ্চিত্র শিল্পের জন্য অত্যন্ত আনন্দদায়ক এবং খুবই গুরুত্বপূর্ণ একটি খবর। যে সময় আমরা অত্যন্ত দিশাহারা অবস্থায় আছি, চলচ্চিত্রে সত্যিকার অর্থে কী হবে কোনো পথ নির্দেশনা নাই, আমরা কোথায় যাব, কার কাছে যাব, কী আমাদের চলচ্চিত্রের ভবিষ্যৎ, এরকম একটা যখন আমরা কী বলবো দুরবস্থার মধ্যে আছি, সেই সময় যারা মুন্না সাহেব এরকম একটি চলচ্চিত্র নির্মাণের মধ্য দিয়ে সত্যি আমাদের চলচ্চিত্র শিল্পকে আমি বলবো অত্যন্ত সাহসিকতার সাথে একটি বিরাট আমাদের চলচ্চিত্র শিল্পের জন্য একটি বিরাট অবদান রাখছেন। এই জন্য তাকে আমারও আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আরও যারা এই চলচ্চিত্রের সাথে জড়িত আছে সবাইকে। আর আমি আমার সাংবাদিক ভাইদের বোনদেরকে বলবো যে প্রচারের প্রসার, আমি যখন সাংবাদিকতা করেছি তখন স্বেচ্ছায় এ প্রান্ত থেকে ও প্রান্তে দৌড়ে এখানে চলচ্চিত্রের পক্ষে যাতে নিউজ হয়, দর্শক যাতে সেই চলচ্চিত্র দেখতে আগ্রহী হয়, তাদের মনে যাতে একটা কিউরিসিটির সৃষ্টি হয়, সেরকম সংবাদ আমরা পরিবেশন করেছি। আমরা শিল্পীদেরকে এমনভাবে উপস্থাপনা করেছি যাতে ওই শিল্পী একটা জনপ্রিয় হয়ে ওঠে এবং তারকা খ্যাতি পায়, এবং সেই ক্ষেত্রে দেখা গেছে যে সেই ছবি সফল হয়েছে। আমি উদাহরণস্বরূপ বলতে পারি, চাঁদনি যখন রিলিজ করে সাম্রাজ্য 9-এ, তখন আমি পুরোপুরি সাংবাদিক